যারা চাকরি করছে অনেকে চায় স্যার আমি বিদেশে সেটেল হতে পারবো কি, ফরেন সেটেলমেন্ট আছে। তো রাহু যদি তোমার জন্মকুষ্ঠিতে ভালো থাকে তোমার ফরেন সেটেলমেন্ট দেবে, এমনকি পার্মানেন্ট পিআরও পাবে, গ্রিন কার্ডও পাবে, সব কিছুই পাবে। কিন্তু রাহু যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু বিদেশ যাত্রা বা বিদেশ সেটেলমেন্ট হয় না। এবার বিদেশে তুমি ঘুরতে তো এখন সবাই যেতে, ভুটানও বিদেশ, কিন্তু সেটা তো মানুষ চায় ভালো আমেরিকা, ইউকে, ইউরোপের কোনো কান্ট্রি, সেই সমস্ত জায়গায় গিয়ে কানাডা যদিও ভারতীয়দের ক্ষেত্রে একটুখানি এখন অসুবিধার মধ্যে রয়েছে, কিন্তু অন্যান্য কান্ট্রিগুলো বলছি সবাই যেতে চায়, তো রাহুর জন্য হয়। খরচা বেড়েই চলে, ঋণ মিটতে চায় না। আপনি যাই রোজগার করুন না কেন, আপনি জানবেন আপনার যদি খরচা, আপনি প্রচুর রোজগার করছেন কিন্তু রাখতে পারছেন না, খরচা বেড়েই চলেছে। এবং এখনকার যা সিচুয়েশন তাতে অধিকাংশ সাধারণ মানুষের হাতে নগদ টাকার অভাব, এবং সেই কারণে এখন দেখা যাচ্ছে স্বর্ণ ঋণ, সোনা দিয়ে লোন নেওয়ার প্রবণতা খুব বেড়ে গেছে। কালকেই কাগজে দিয়েছিল, হ্যাঁ খুব কালকেই দিয়েছিল। তো এই যে আপনার খরচ আপনি রুখতে পারবেন না, কন্ট্রোল করতে পারবেন না, ঋণ বেড়েই চলবে, একটা ঋণ শোধ হবে আর একটা ঋণ তৈরি হবে। যে গ্রহের জন্য হয় সেই গ্রহটা হচ্ছে রাহুর অশুভ প্রভাবের কারণে হয়। সুতরাং এইগুলো অনেক সময় মানুষের হাতের বাইরে। এই গ্রহটাকে ঠিক মতো কলি, ওই জন্য আমি এটাকে কলির রাজা বলি রাহুকে। একে যদি ঠিক না রাখা যায় খুব মুশকিল, আপনাকে অ্যাংজাইটি, টেনশন, প্যানিক এসব দিয়ে থাকবে বিভিন্ন 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 ক্ষেত্রে। আবার যে সমস্ত মহিলাদের মিসক্যারেজ বারংবার হয়, সন্তান হতে চাইছে না, রাহুর কারণে হয়। রাহু মিসক্যারেজও দেয়, মানসিক চঞ্চলতা খুব বাড়িয়ে দেয়। বিবাহিত জীবনে শুধু মাঙ্গলিক দোষ, যে বিয়ে হয় না বা বিয়েতে বাধা আসে মাঙ্গলিক দোষের কারণে, মূলত বিয়েতে বাধা আসে মূলত, আরো কতগুলো জায়গা দেখতে হয়। কিন্তু বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একদম ফাটাফাটি সমস্যা, শ্বশুর বাড়ির লোকেদেরকে নিয়ে সমস্যা, এই যখন সিচুয়েশন, এটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। ওকে বললে ও এক কথা বলবে, একে বললে এ এক কথা বলবে। আপনি যতক্ষণে রাহুকে তুষ্ট করবেন, আপনার ছেলে বা মেয়ের বা রাহুকে শান্ত করবেন, দেখবেন ততদিন সাংসারিক শান্তি আসছে না। আর করে দেখবেন সাংসারিক শান্তি আসবে আস্তে আস্তে। অনেক মানুষের অনেক সংসার যারা প্রায় ডিভোর্সের পর্যায়ে চলে গেছিলো, এমনকি ডিভোর্সের মামলা হয়ে ডিভোর্স হয়ে গেছে, তারাও আমার অনেক পরামর্শে তারা এখন আবার নতুন করে আবার সংসার করছে। তো গ্রহের ভূমিকা, রাহুর ভূমিকা মানুষের জীবনে অনেক বেশি। আর এই যে রাতে ঘুমানোর সময় ভূতের স্বপ্ন দেখা, বাজে বাজে স্বপ্ন দেখা, ভয় ও ভয় পাওয়া, উদ্বেগ পাওয়া, কেউ যেন হেঁটে চলে যাচ্ছে ছাদের ওপর দিয়ে, কেউ যেন মনে হচ্ছে বারান্দায় পায়চারি করছে, কেউ যেন মনে হচ্ছে ছুমছুম করে একটা আওয়াজ হচ্ছে, এই যে ঘটনাগুলো যেটা ঘটে, এটা কেতুর অশুভ প্রভাবের জন্য ঘটে। যাদের জন্মছকে কেতু খারাপ রয়েছে তাদের এই ঘটনাগুলো ঘটবে। তারা রাত্রে কোনো না কোনোভাবে ভয় পাবে, চমকে উঠবে, ঘুমোতে পারবে না। বাবার থেকে দূরে সরায় কেতু, বাবার সঙ্গে কিছুতে মনের মিল হতে চায় না, রোগ সারতে চায় না। এই যে অনেকে বলে স্যার আমার পেটের রোগ কিছুতেই সারছে না, অনেক ডাক্তার দেখিয়েছি। ওরে বাবা, কোনো গ্রহকে দেখতে হবে না, ওই কেতুটাকে ঠিক করো, তোমার দেখবে রোগের, তার সঙ্গে মেডিকেলে যথাযথ ট্রিটমেন্ট নাও, দেখবে তোমার শারীরিক রোগ মুক্তি হতে বাধ্য। দীর্ঘদিন ধরে রোগ, সেই রোগ সারবে না যতই ডাক্তার, যতই ওষুধ দেখা, কেতুর অশুভ প্রভাবের কারণে। আর বিদেশ যাত্রায় বারংবার বাধা যে গ্রহটা দেয়, শেষ মুহূর্তে বাধা দেয়, সেটা হচ্ছে কেতু। সুতরাং দোলের দিনে আমরা কি করব? দোলের দিনে রাহু এবং কেতুকে শান্ত করতে গেলে আপনাকে কুলত্ব কড়াই আর লোহার টুকরো, কুলত্ব কড়াই কোথায় পাওয়া যায়? দশকর্মার দোকানে পাওয়া যায়, বেশি 2 টাকা দাম বা 5 টাকা দাম। এই আগের দিনকে ওই ন্যাড়া পোড়ার দিনে যে কোনো একটা লোহার টুকরো ওখানে হোলিকা দহন করে দেবেন। এবার বাড়ির সামনে যদি না হয় কি করবেন? দোলের আগের দিন রাত্রে একটুখানি আগুন জেলে কোনো একটা ভালো জায়গায়, তার মধ্যে একটু আবির অব্র দিয়ে একটা লোহার টুকরো একটুখানি পুড়িয়ে নেবে। আচ্ছা, সেই লোহার টুকরোটাকে পুড়িয়ে নিয়ে কুলত্ব কড়াই, একটা জাস্ট মাটির ভাঁড়, ছোট্ট মাটির ভাঁড় হতে হবে, অন্য কোনো পাত্র নয়, এতে রাহুর উপচার হয় না। সেই কুলত্ব কড়াই এবং দিয়ে কি বলে ওই লোহার টুকরোটা দিয়ে ওইং রিং রা হবে, রাহুর যে বীজ মন্ত্র ওইং রিং রা হবে, সেই বীজ মন্ত্র পাঠ করবেন 108 বার, এবং এই কুলত্ব কড়াই এবং লোহার টুকরো, যারা এই সমস্যাগুলো রয়েছে তারা এটা করবে। নতুবা সোজা সাপটা নিয়ম, দোলের দিনে ওই যে বললাম যে ন্যাড়া পোড়াতে যে কোনো বাড়ির একটা জিনিস দিন, একটু
ছোলা গাছ পেলে সেটাকে পুড়িয়ে নিন, সেটা পুড়িয়ে নিয়ে বাড়িতে চলে আসুন, সেই ছোলাগুলোকে খান দোলের দিনকে। যদি তাও না পান, একটা গোটা নারকল, যদি জল ভরা নারকল দিতে পারেন হোলিকা দহনে, সেটাও অত্যন্ত শুভ হয়। আবির অভ্র দেবেন, এবং ওই কি বলে দোলের দিন আবির অভ্র সমস্ত ঠাকুরের পায়ে ছোঁয়াবেন। এবং ওই রাহুর বীজ মন্ত্র, দোলের দিন, দোল তো একটা খুব, রাহু এবং কেতুর বীজ মন্ত্র পাঠ, রাহু এবং কেতুর উপচার করা, এগুলো অত্যন্ত শুভ দোলযাত্রার দিনে। রাহুর বীজ মন্ত্র হচ্ছে ওইং রিং রা হবে, ওইং রিং রা হবে, ওইং রিং রা হবে, ওইং রিং রা হবে, এভাবে 108 বার, আর বার রিং ওইং কেত হবে। কেতুর বীজ মন্ত্র, এই যে কেতুর যে রাত্রে ভয় পাচ্ছেন, সমস্যা ইত্যাদি ইত্যাদি, কেতুর বীজ মন্ত্র দোলের দিনে পাঠ করবেন। হ্যাঁ, মনে